আজ থেকে ১৬ বছর আগে সেখানে দেহত্যাগ করেছিলেন এক হনুমানজি। সেখানেই শহীদ বেদি তৈরি করে নিয়মিত হতো পূজার্চনা, যজ্ঞ এবং নানান ধর্মীয় অনুষ্ঠান। এবার সেখানে হনুমানজি মন্দির স্থাপনের জন্য ভিত পুজো করলেন গ্রামবাসীরা। সকাল থেকে চলল মহাযজ্ঞ ও পুজো ও নানান ধর্মীয় অনুষ্ঠান। এদিনে কর্মসূচিতে অংশ নেন সারেঙ্গা ব্লকের দ্বারকিনি, শীতলপুর, বড্ডিহা সহ পাশাপাশি গ্রামের মানুষজন। উল্লেখ্য, আজ থেকে ১৫ বছর আগে আষাঢ় মাসের ২ তারিখে বাঁকুড়ার সারেঙ্গা ব্লকে দ্বারকিনি ফুটবল মাঠের পাশে মারা যায় এক হনুমান। এই হনুমান দেহত্যাগ করার পর সেখানে শুরু হয় যাগযজ্ঞ, পূজার্চনা হয়, নানান ধর্মীয় অনুষ্ঠান, তৈরি করা হয় শহীদ বেদি। দীর্ঘ ১৫ বছর ধরে এইভাবেই চলছিল। এবার ওই শহীদ বেদির পাশেই হনুমান মন্দির তৈরির জন্য আজ মন্দিরের ভিত স্থাপন হলো। ভিত স্থাপন উপলক্ষে মহাযজ্ঞ, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে স্থানীয় কংসাবতী নদী থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মঙ্গল ঘট নিয়ে আসা হয়। সেখানে অংশ নেন দ্বারকিনি, শীতলপুর, বড্ডিহা সহ পাশাপাশি গ্রামের মহিলারা ও সাধারণ মানুষ। তারপর সেখানে হয় ভিত স্থাপনের জন্য পুজো ও মহাযজ্ঞ এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। আমাদের দীর্ঘ ১৬ বছর পূর্তি উপলক্ষে আমাদের শ্রী শ্রী হনুমানজি পূজার মাধ্যম দিয়ে আমরা এই আষাঢ়ের ২ তারিখ আমরা দীর্ঘ ১৫ বছর, এবছর ১৬ বছর পূর্তি হচ্ছে। আমরা এই পূজার মাধ্যম দিয়ে আজকে আমাদের নতুন মন্দিরের যে ভিত, সেই ভিত স্থাপন করব। হ্যাঁ, এই মহাযজ্ঞ হবে, মহাযজ্ঞের পরে ভিত স্থাপনের কাজ আমাদের শুরু হবে। এটা কোথায় হচ্ছে? আমাদের তো দাঁড়কিনিতে যে ফুটবল ময়দান আছে, ফুটবল ময়দানের পাশে আমাদের হনুমানজির শহীদ বেদি আছে, সেই শহীদ বেদির পাশেই আমাদের নতুন মন্দিরের ভিত স্থাপনের কাজ শুরু হচ্ছে আজ থেকে। ঘটেছিল দীর্ঘ ১৫ বছর আগে হনুমানজি এসে আমাদের এখানে দেহ রেখেছিলেন। তার স্মৃতির উদ্দেশ্যে আমরা এটা করে থাকি। আষাঢ়ের ২ তারিখ প্রতি বছরেই আমরা এভাবে এই দিনটাতে অনুষ্ঠান, হনুমানজি পূজা, মহাযজ্ঞ, বিভিন্ন কার্যক্রম আমরা করে থাকি। সকাল থেকে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা ছিল। আমাদের সামনে কাঁসাই নদী, সেই কাঁসাই নদী থেকে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা পুরো গ্রামবাসী, দাঁড়কিনি, শীতলপুর, বড্ডিয়া, ফুলবেড়া সব মাতৃশক্তি আমাদের সাথে মিলেমিশে একাকার হয়ে আমরা আমাদের সনাতনী পরম্পরাকে, ঐতিহ্যকে বজায় রেখে আমাদের এই কার্যক্রম সুষ্ঠুভাবে সফল করছি। কোথায় গেছিলেন ঘট নিয়ে? আমরা ঘট নিয়ে আমাদের সামনের নদী কাঁসাই নদী, সেই কাঁসাই নদী থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে আমাদের এই মঙ্গল ঘট নিয়ে আসা হলো। আমাদের এখন পূজা পাঠ চলছে, মহাযজ্ঞ হবে, তারপরেই নতুন মন্দিরের ভিত স্থাপনের কাজ শুরু হবে। আপনার নাম, পরিচয়? আমার নাম চিরঞ্জিত দুলে, আমি এই গ্রামেরই বাসিন্দা, এই পূজা কমিটির সাথে যুক্ত আছি।